আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমি একটু বেশি ভালো আছি। গত ব্লগে বলছিলাম যে বাসায় মেহমান আসবে, তো আসছে। এখন হচ্ছে তারা আসছে গতকাল রাতে ছিল। এখন আমরা ঘুরতে যাব সবাই মিলে। দুইজন দুইজন ঘুরতে ঘুরতে বোরিং হয়ে গেছে। আজকে মোট আমরা 6 জন ঘুরতে যাব। কই যাও? মাছ রোদ্রে দিবা? আজকে এমনি তো রোদ। ব্লগ ভিডিও কিছু তো বলবা, হাই তো দিবা। গাইস, আমরা কোথায় যাচ্ছি? দুইজনে ম্যাচিং ম্যাচিং সুন্দর লাগতেছে। দাঁড়াও তো একসাথে। না, ওরা শাড়ি পরতাছে, ওদের দেখান যাবে না। ওরা পার্লারে গিয়া পরবে আবার শাড়ি। ওই যে আরেকজন ভিডিও বানাইতেছে। এমনিও সুন্দর লাগতেছে। সুন্দর আছে, মিশিয়ে থাকে শরীরে। একটু স্লো করো, উঠে পড়ছে সব। হয়েছে না কা একসাথে আইতে তুমি দেখি অন্য ধরে নিয়ে গেছো। এরা ভিডিও বানাইতেছে। এরা এখন পার্লারে গিয়া শাড়ি পরবে। পার্লারে গিয়া ভাঙ্গাচোরা শাড়ি পরে আইছে। ভাঙ্গাচোরা শাড়ি পরছে। আমরা গোলাপ বাগান এসে পৌঁছাই গেছি। চারিদিকে শুধু গোলাপ আর গোলাপ। এক বছর পরে আসলাম না। তারপর কোনো জায়গায় গেলে খালি খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া আর কিছু বুঝো জীবনে? খাওয়াই সব। আমাকে দল ফল সব। গোলাপ গুলা সেই সুন্দর লাগতেছে, ফুল হাইব্রিড, সেই বড় বড় তো সেই সুন্দর লাগতেছে। এই বাগানটা দেখে আমরা এটার ভিতরে আগে আসলাম। এটা দাও, মোটামুটি আছে। হ্যাঁ, সেই সুন্দর লাগতেছে। এখানে হচ্ছে প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে। আমরা যে গতবার আসলাম তখন কোনো এন্ট্রি ফি লাগে নাই, এখন নতুন এন্ট্রি ফি করছে আর কি এবছর। গত বছর কোনো এন্ট্রি ফি ছিল না। আমরা হচ্ছে এই বাগানে ঢুকবো। এই বাগানে ফুল আছে প্রচুর পরিমাণে, বড় বড় ফুল আছে। বাগান ছোট হলেও ফুলগুলো সেই সুন্দর। গোলাপ জানায় গাইস টিকটক করে বইরা লাইতাছে। কি হয়েছে? হ্যাঁ, ওটি হাইব্রিডের ফল। ফল হয়েছে বেশি। হ্যাঁ, আমি কইতে পারি না কি কারণে হয়েছে, হুদাই কইলাম। কেমন লাগতেছে তোমার? ভালো? মুখ দেখো। ওই যে ওইখানে আর একটা বাগান আছে, ওইগুলার গোলাপ ছোট। দেখি একটু ভিডিওটা নিয়ে আসি। ওইগুলা সব ছোট ছোট। ওয়ালা কাটায় কত জায়গায় যে সিরা ফাইরা গেল। মা গো মা, অনেক জায়গায় ছিঁড়ছে। এটাই ঢুকতে মনে হয় টাকা লাগতো না। এটাই গোলাপ নাই, এটাই ঢুকতে টাকা লাগতো না।
কিন্তু ওই সাইডের ফুলগুলা সুন্দর, হলুদ ফুল, ওইগুলা হলুদ ফুল। চলে যাচ্ছি গোলাপ বাগান থেকে, এখানকার মানুষজন ভালো না। আসো আসো, 50 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকছি, আধা ঘন্টা টাইম, 1 ঘন্টা থাকছি, এ নিয়ে কত কথা। আসো, এই গোলাপ বাগানে এসে সবাই ঢুকার আগে কথা বললে তারপরে ঢুকবেন, তাহলে সবাই এইভাবে ইয়া হবেন। এরা প্রচুর বার্গেটিং করে। গাইস, এখানে আসছি, আসার পর গোলাপ বাগান থেকে বের হলাম। বের হওয়ার পর একটু ঝামেলার মতোই হইলো আর কি ওদের সাথে। ওরা প্রচুর, এখানে স্থানীয় তো পর্যটক কেউ আইলে, দূরে থেকে কেউ ঘুরতে আইলে ওরা প্রচুর ঝামেলা করে, প্রচুর মানে প্রচুর। আমাদের বলতেছে আপনারা বইলা ঢুকেন নাই, কিন্তু আমরা বইলাই ঢুকছিলাম। ওরা বলছে যে 50 টাকা শুধু এন্ট্রি ফি। এখন ঢুকার পর আমাদের বলতেছে যে আধা ঘন্টা, কিন্তু আমরা 1 ঘন্টা থাকছি, পরে আবার আমাদের কাছে এন্ট্রি ফি চাইতেছে আবার 50 টাকা করে। এই বিভিন্ন ঝামেলা টামেলা করে বের হয়ে আসলাম। এখন হাঁটতেছি, সামনে যাব। সরিষা ক্ষেত নাকি আছে, সরিষা ক্ষেতের দিকে। অবশ্য আমি জানিও না সেটা কত দূর, যাচ্ছি হাইটা হাইটা, দেখি কত দূর যাওয়া লাগে। আমার গলাও ভাঙে গেছে গা। ওরা কই? ওই যে পিছনে, ওরা ঠিকঠক করে, ঠক ঠক করে। তুই কি, তুই কাল্লা বেটি, ওরা ছেলে বেটি, তুই কাল্লা বেটি। আমি তো কাল্লেই, আমি কি কইছি আমি সুন্দর? আয়। 5 মিনিট হাঁটার পর অবশ্য সরিষা ফুলের সন্ধান পাইছি, কিন্তু ফুল নাই এখানে। সরিষা ফুল সব ইয়া হয়ে গেছে, ফুল ফল হয়ে গেছে। অবশ্য আমি সরিষা ফুলের ছবি তুলছি, ভিডিও বানাইছি এবার, কিন্তু ওরা তুলে নাই, এই কারণে ওরা খুঁজতেছিল। ও ফুল এগুলো এখনো ছোট, বড় হয় নাই মনে হয়, তাই তো দেখা যাচ্ছে এখনো ছোট। আর অল্প জায়গা তো এত ভালো লাগতেছে না। আর ওই সাইডে একটা গোলাপ বাগান আছে, ওই সাদাগুলো দেখা যায়, ওইগুলো হয়তো বা মূলা ফুল, আমার যতটুকু আইডিয়া জানি না। তো ওদের আমি ওইখানে দাঁড়া করে রেখে আসছি, আমি বলছি আমি দেখে আসি কি অবস্থা। এখন দেখি নাই, চলে যাই।